আপনার একটা ফেসবুক পোস্ট থেকে জানতে চাইবো, আপনি এরকম বলেছিলেন যে জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলছে। এই বিষয়টি যদি ব্যাখ্যা করেন, যেহেতু আমি আসলে কিছু কথা বলি অল্প কথায়, অনেকে এটা ডেপথ না বুঝে নানা ধরনের মন্তব্য করার, সোশ্যাল মিডিয়া এখন একটা ওপেন প্ল্যাটফর্ম হওয়ায় যে যা ইচ্ছে তাই বলতে পারে। আমাদের তো একটা স্ট্রাগল ছিল, এটা তো আপনি জানেন, যারা দেখছে তারাও জানে। আমরা অত্যন্ত ক্রুশিয়াল সময়, যে সময় বলা চলে আই ওয়াজ দ্য অনলি ভোকাল এই তরুণদের মধ্যে, আমার সাথে কিছু আমাদের সহকর্মীরা ছিল, কিন্তু আমার ভোকালটাই সে সময় ম্যাটার ছিল 2018 থেকে 24 জুলাইয়ের আগ পর্যন্ত। এই কথা বলতে গিয়ে আমরা লাঞ্ছিত হয়েছি, নিগৃহীত হয়েছি, হাত পা ভেঙেছি, রক্ত জড়িয়েছে, আমার অসংখ্য সহকর্মী গ্রেপ্তার হয়েছে, কিন্তু আমরা হাল ছাড়ি নাই। এবং আমাদের বিরুদ্ধে বিন্দু মাত্র আপনার ওই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ঘুষ, দুর্নীতি, ধান্দাবাজি সমস্ত কথা কেউ আনতে পারেনি। এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, এবং সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের মতোই তরুণরা একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ থেকে শুরু করে শহরের মানুষের কাছে হিরো বনে গেল। সুতরাং তাদের তো এই হিরোইক গ্ল্যামারটা ধরে রাখা উচিত ছিল। তাদের গ্ল্যামারটা ছিল তাদের একটা প্রতিবাদী তেজ, তাদের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, এবং তাদের নিয়ে মানুষের স্বপ্ন। সেখানে দেখলাম যে তারা আপনার সচিবালয় ডিসি নিয়োগ দেওয়া নিয়ে দেন দরবার করতেছেন, তারা আওয়ামী লীগের ব্যবসায়ীদেরকে পার করে দেওয়া নিয়ে পুলিশের সাথে কিংবা অমুকের সাথে নেগোসিয়েশন করতেছেন, তারা বিভিন্ন কোম্পানিকে টেন্ডার, ব্যবসা বাণিজ্য দেওয়া নিয়ে আপনার নেগোসিয়েশন করতেছেন, তারা আপনার জেলা পর্যায়ে ওই আপনার যেটা গ্রামের মেম্বার চেয়ারম্যানরা করে চাল ডাল সরকারি সুযোগ সুবিধা এগুলো ভাগ বাটোয়ারাতে যুক্ত হয়ে গেলেন। এবং ছাত্র যাদের প্রতি মানুষের সবসময় ইতিবাচক ধারণা থাকে, সেটা তাদের এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে তারা একটা বিশাল মুইকে হনুরে হয়ে গেছে, কাউকে পাত্তা দিতে চায় না, সম্মান করে না, রেসপেক্ট করে না। এই কারণে আমি বলেছিলাম যে জুলাইকে কেন্দ্র করেই তো তাদের এই ইমেজটা তৈরি হয়েছে, বা তাদের এই সুযোগ সুবিধাটা তৈরি হয়েছে। সমন্বয়কদের একটা দেখেছেন কি ধরনের পরিস্থিতি ছিল। সো এই যে জুলাইয়ের চেতনায় তারা এই কাজগুলো করে মানুষের প্রতি, মানুষের মধ্যে একটা বিদ্বেষ বা মানুষের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে, যার ফলে মানুষ এখন আর তরুণ প্রজন্মকে নিয়ে কার্যত ওইভাবে স্বপ্নটা দেখবে না। তো এই জন্য তখন বলছিলাম এই ধান্দাবাজি করে আসলে জুলাইয়ের চেতনাটাকে বিতর্কিত করেছে। কারণ এখন কিন্তু মানুষ মনে করে যে না, এই এত আন্দোলনের মধ্যে কি হয়েছে, এই কিছু সুবিধাবাদী মানুষ তৈরি হয়েছে।